ভারত এবং পাকিস্তান এই দুটি নাম শুনলেই আমরা নিজেরাই কল্পনা করে ফেলি কি হতে পারে বা কি হতে যাচ্ছে। যাদের শত্রুতা লেগে আছে আজ অনেক বছর ধরে, এই দুই শক্তিধর দেশের যখন যুদ্ধে জড়ায় তা ইন্টারন্যাশনাল নিউজের প্রথম পৃষ্ঠায় স্থান পায়। আজ আমরা জানবো কেন তারা বারবার যুদ্ধে জড়ায়। ভারত এবং পাকিস্তান দুই প্রতিবেশী দেশ যারা ইতিহাসে বারবার সংঘর্ষে জড়িয়েছে, কিন্তু কেন এত বছর পরও এই দু দেশের মধ্যে উত্তেজনা এবং যুদ্ধের মতো ঘটনা ঘটতে থাকে। আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব কিভাবে এই দুই দেশের সম্পর্ক এত গভীর বিভক্তিতে পরিণত হয়েছে এবং কেন তারা বারবার যুদ্ধে জড়ায়। এটি কি দুই দেশের শক্তির প্রদর্শন নাকি গভীর কিছু ষড়যন্ত্র লুকিয়ে আছে? ইতিহাস কিন্তু অনেক কিছু বলে, কিন্তু তার আড়ালে কিছু লুকিয়ে আছে। আসলে কি তারা কাশ্মীর ইস্যু নিয়ে বারবার যুদ্ধে জড়ায়? তার 1947 সালে ব্রিটিশ সাম্রাজ্যের অধিকার থেকে স্বাধীনতা লাভ করে। তবে এই স্বাধীনতা বেশি দিন সুখকর হয়নি। তা জানিয়ে দেয় পরবর্তী ঘটে যাওয়া এক ভীষণ বিভাজন। ধর্মীয় ভিত্তিতে ভারতকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবং পাকিস্তানকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই বিভাজন এমন এক কঠিন সময় সৃষ্টি করেছিল যেখানে লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়েছিল। পাঞ্জাবের উলম্ব রক্তক্ষয়ী বিভাজন হাজার হাজার মৃত্যুর মধ্য দিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে শত্রুতা হয়, যা পরবর্তী কাশ্মীরের বিতর্কিত অঞ্চলের উপর কেন্দ্রিত হয়। 1965 সালে ভারত পাকিস্তান আবারও যুদ্ধের মুখোমুখি হয়। পাকিস্তান কাশ্মীরের একটি অংশ দখল করতে চেয়েছিল, তবে ভারত তাদের প্রতিরোধ করে। এই যুদ্ধটি আবারও কাশ্মীরের মালিকানা এবং সীমান্ত নির্ধারণের সমস্যা ঘিরে সংঘটিত হয়। কাশ্মীর এখনো একটি বিতর্কিত অঞ্চল যা ভারতের দখলে রয়েছে। পাকিস্তান এই অঞ্চলকে নিজেদের অংশ হিসাবে দাবি করে। এই অঞ্চলের বুক 1971 সালে পাকিস্তান নিজের এক অভ্যন্তরীণ সংকটে জড়িয়ে পড়ে। পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, স্বাধীনতার আন্দোলন শুরু করে। ভারত পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামীদের সমর্থন দেয় এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ পাকিস্তান পরাজিত হয় এবং বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। এই যুদ্ধের পর ভারত পাকিস্তান সম্পর্ক আরো জটিল হয়ে ওঠে। পাকিস্তান এই পরাজয়কে মেনে নিতে পারেননি এবং ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা দীর্ঘদিন ধরে অব্যাহত ছিল। 1999 সালে পাকিস্তান আবারও কাশ্মীরের কার্গিল অঞ্চলে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে, তবে ভারতীয় বাহিনী তাদের প্রতিরোধ করে এবং পাকিস্তানকে পরাজিত করে। এই যুদ্ধটি ছিল প্রথম সরাসরি যুদ্ধ যা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তোলে। ভারত এবং পাকিস্তান উভয়ের পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণা দেয়, যা বিশ্বকে আতঙ্কিত করে তোলে। ধর্মীয় বিভাজন এবং প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির পাশাপাশি পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা এই দুই দেশের সম্পর্কে আরো অস্থিতিশীল করে তোলে। আন্তর্জাতিক সম্পর্কেও এই সংঘর্ষের পেছনে বড় ভূমিকা পালন করে, বিশেষ করে ভারত চীন সম্পর্ক এবং পাকিস্তান চীন সম্পর্কের কারণে ভারত পাকিস্তান সম্পর্কের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো সমস্যার সমাধান করতে চাইলেও অনেক ক্ষেত্রেই তারা কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। ভারত এবং পাকিস্তান বারবার যুদ্ধে জড়ানোর মূল কারণগুলো অনেক গভীর। কাশ্মীর, ধর্মীয় বিভাজন, রাজনৈতিক ক্ষমতা এবং আন্তর্জাতিক সম্পর্কের নানা জটিলতা সবই তাদের সম্পর্কের আরো উত্তেজনাপূর্ণ করে তোলে। তবে শান্তি এবং সহাবস্থান একমাত্র উপায় হতে পারে যার মাধ্যমে ভবিষ্যতে এই দুই দেশ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে। আমাদের প্রতিটি ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি আপনারা আরো জানতে চান, অনুগ্রহ করে কমেন্টে আপনাদের মতামত দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।